আজকের ব্লগে আপনারা দেখবেন গ্রামের দুই চাচাতো ভাই যখন ফার্স্ট টাইম মেট্রো রেলে ওঠে। বাসা থেকে বের হতে না হতেই আমার মাথায় হাত পড়ে গিয়েছে, কারণ গ্রাম থেকে আসা এই ছেলেটা ঢাকার জ্যাম কখনোই ফেস করিনি। এতক্ষণ জ্যাম ছিল, এবার এই ট্রেন। মনে হয় মেট্রো রেলে ভ্রমণ করার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। তারপর বাসে করে যাইতে যাইতে আমি চলে যাই গ্রামের আরো একটা চাচাতো ভাইয়ের সাথে দেখা করতে, যে কিনা পড়ালেখার খাতিরে কয়েক মাস আগেই গ্রামের মায়া ত্যাগ করে ঢাকায় এসেছিল। ফাইনালি সেই গ্রামের চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। সে দেখছি গ্রাম থেকে ঢাকায় এসে লাইক দেওয়া শিখে গেছে। গাইস দেখেন আমি এখন হাইও দিতে পারি। আমরা উত্তর মেট্রো স্টেশন থেকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে নামবো। তারপর দুই ভাই মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের লম্বা লাইনে দাঁড়িয়ে পড়ি। আমার ভাইটি ঢাকায় কয়েক মাস থাকার কারণে শহরের ভাষা বলতে পারে, এজন্য তাকে পাঠিয়েছি টিকিট কাউন্টারে। তারপর চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে থাকি। জীবনে প্রথমবার চলন্ত সিঁড়িতে উঠার কারণে একটু ভয়ই লাগছিল, কিন্তু কাউকে বুঝতে দেইনি। ফাইনালি আমাদের ট্রেনটি চলে আসে। জীবনে প্রথমবার মেট্রো রেল দেখতে ভালোই লাগছিল। মেট্রো রেলে ওঠার সময় সবাই ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছিল, কিন্তু কেন দিয়েছিল সেটা এখন বুঝতেছি। যাই বলেন, জীবনে প্রথমবার এত মানুষ একসাথে দেখার মজাই আলাদা। तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। তারপর জীবনে প্রথমবার মেট্রো রেলে বসে কয়েকটা ছবি তুলি। শহরের স্মার্ট বন্ধুর সাথে থাকতে থাকতে আমিও লাইক দেওয়া শিখে গেছি। তারপর আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে যাই এবং সেখানে গিয়ে এমন একটা জিনিস দেখি যার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। গাইস, আস্তে আস্তে হুট করে আমাদের চোখে রিজভি জুয়েলার্স পড়ে গেছে। ওয়াও, আমার নামে জুয়েলার্স। কোন দিকে এটা? হোয়ার ইজ রিজভি জুয়েলার্স ব্রো? চল একটু রিজভি জুয়েলার্স থেকে ঘুরে আসি।